নমস্কার, আমি তন্ময় ঘোষ। আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি দশভুজা দশ হস্তের বিবরণ। সবার প্রথমে মা জগৎজননীকে প্রণাম দিয়ে আমি আমার এই কার্যক্রম শুরু করছি। মায়ের প্রথম অস্ত্রের নাম ত্রিশূল। মহামায়ার হাতে ত্রিশূল তুলে দিয়েছিলেন মহাদেব। শোনা যায় ত্রিশূলের তিনটি ফলার আলাদা আলাদা অর্থ রয়েছে। মানুষের তিনটি গুণ তম রজ সত্যকে ব্যাখ্যা করেছে এই তিনটি ফলা। পরের অস্ত্রের নাম হচ্ছে শঙ্খ। বরুণ দিয়েছিলেন শঙ্খ। শঙ্খ হলো সৃষ্টির প্রতীক। পুরাণ মতে শঙ্খ থেকে উৎপন্ন শব্দেই প্রাণের সৃষ্টি হয়েছে আমাদের এই জীবজগতে। আর দেবী তো মা, তাই তিনি সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা। সেই জন্যেই মা দুর্গার হাতে শঙ্খ থাকে। তৃতীয় অস্ত্রের নাম চক্র। মায়ের হাতে চক্র তুলে দিয়েছিলেন বিষ্ণু। চক্র অর্থাৎ আবর্তন। দেবী দুর্গার হাতে চক্র থাকার অর্থ হলো সমস্ত সৃষ্টির কেন্দ্রে রয়েছেন মা, তাকেই কেন্দ্র করে আবর্তিত হয়ে চলেছে সমস্ত বিশ্ব। চতুর্থ অস্ত্রের নাম গদা। যমরাজ দিয়েছিলেন কালদণ্ড বা গদা, যা আনুগত্য বা ভালোবাসা ও ভক্তির প্রতীক। পঞ্চম অস্ত্রের নাম হচ্ছে পদ্ম। দেবীর হাতে ব্রহ্মা তুলে দিয়েছেন পদ্ম, যা পাকে জন্মায়, কিন্তু সে কত সুন্দর। তেমন মায়ের আশীর্বাদে অন্ধকারের মধ্যেও আলোর আবির্ভাব ঘটে। বজ্র ষষ্ঠ অস্ত্রের নাম। দেবরাজ ইন্দ্র দিয়েছিলেন বজ্রাস্ত্র। মা দুর্গার হাতের দৃঢ়তা ও সংহতির প্রতীক এটি। এই দুই গুণের মধ্যে দিয়েই মানুষের লক্ষ্যে পৌঁছাতে পারে। সপ্তম অস্ত্রের নাম সাপ। শেষ নাগ দিয়েছিলেন নাগহার। বিশুদ্ধ চেতনার প্রতীক এই সাপ চেতনার নিম্নস্তর থেকে উচ্চ চেতনার আত্মপ্রকাশ করে এই অস্ত্র। অষ্টম অস্ত্রের নাম তলোয়ার। তলোয়ার মানুষের বুদ্ধির প্রতীক, যার জেরে মানুষ সব বৈষম্য অন্ধকার মোচন করে মগজাস্ত্র ও বুদ্ধির ধারের প্রতীক এই অস্ত্র। এই ধার দিয়ে মানুষ সব বাধা বিপত্তি দূরীকরণ করতে পারে। নবম অস্ত্রের নাম তীর ধনুক। বায়ু দিয়েছিলেন তীর ধনুক। উভয়ই ইতিবাচক শক্তির উৎস। মানুষের ভিতরে যে অন্তর্নিহিত শক্তি আছে তার প্রকাশ ঘটে ধনুকের টঙ্কারে, যা নির্দিষ্ট লক্ষ্যে মানুষকে এগিয়ে দেয়। দশম অস্ত্রের নাম অগ্নি। অগ্নিদেব দিয়েছিলেন এই অগ্নি অস্ত্র। এই অস্ত্র জ্ঞান ও বিদ্যার প্রতীক। মায়ের সকল অস্ত্রের বিবরণ আমি আপনাদের কাছে তুলে ধরলাম। ধন্যবাদ।